আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। সম্প্রতি সময় সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসতেছে এবং সবচেয়ে বেশি যে কমেন্টগুলো আসতেছে সেটা হচ্ছে যে কলিং ভিসার ম্যাচ শেষ, কলিং ই ভিসার ম্যাচ শেষ, আমার ফ্লাইটের ম্যাচ শেষ, আবার আমার নাকি ভিসা ক্যান্সেল করে দিচ্ছে। এই সমস্যাগুলো এখন জর্জরিত। ম্যাক্সিমাম সময় যে প্রশ্নগুলো আসলে তারও বেশি আসে সেটা হচ্ছে যে ভাই, কলিং যদি এখন বন্ধ হয়ে যায় তাহলে কি পরবর্তী সময় আসলে খোলার সম্ভাবনা আছে কিনা, অথবা কতদিন পরে খুলতে পারে সেই বিষয়ে একটু তথ্য দেন। ওয়েল, আসলে এই বিষয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। বাংলাদেশের আসলে যে শ্রমমন্ত্রী যারা আছেন আর কি, তাদের যে বক্তব্য আসলে সেই বিষয়ের উপর আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে মেন যে বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কলিং ভিসা কিন্তু অলরেডি খোলা আছে, অলরেডি কিন্তু লোকজন আসতেছে। আপনার মে মাসে 31 তারিখ কত লোকজন আসবে। এখন পরবর্তী সময় আসলে কলিং খুলবে কিনা সেই বিষয়ে যদি আমি বলি তাহলে হলো যে মেন যে ব্যাপারটা, আপনারা জানেন যে 5 লক্ষ লোকের যে একটা নিবন্ধন হয়েছিল, সেই 5 লক্ষ লোক কিন্তু এখন মালয়েশিয়াতে আসতেছে। মানে 5 লাখ লোকের যে নিবন্ধন মালয়েশিয়া করছিল, বাংলাদেশের সাথে চুক্তিবদ্ধ করছিল, সেই চুক্তিবদ্ধ অনুযায়ী কিন্তু 5 লাখ লোক মালয়েশিয়াতে আসতেছে। এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু পরবর্তী সময় একটা আলোচনা করেন, যেইখানে আসলে বলা হয়েছে যে তারা নতুন করে আসলে লোকেরা মানে যে চুক্তিবদ্ধ আছে অথবা নতুন করে লোকের যে চুক্তি সেইটা তারা মালয়েশিয়ার সাথে আলোচনা করতে চায় পরবর্তী সময়। এখন আপনারা বলতেছেন যে ভাই আসলে পরবর্তী সময় কতদিন পরে আবার খুলতে পারে, তবে এই বিষয়টা এখন পর্যন্ত কোনো নিশ্চিত না যে আসলে কতদিন পরে খুলতে পারে। কারণ বর্তমান মালয়েশিয়ার যে সিচুয়েশন, লোকজন কিন্তু আপনার প্রচুর পরিমাণ আইছে। সো শুধু যে কলিং ভিসায় লোকজন মালয়েশিয়াতে আইছে ব্যাপারটা এরকম না, টুরিস্ট ভিসায় লোক আইছে, প্রফেশনালের লোক আইছে, নদী পথে লোক আইছে। মানে যদি মালয়েশিয়াতে যদি 5 লক্ষ লোকের সরকারিভাবে এবং সঠিকভাবে মানে লিগালভাবে যদি কোনো নিবন্ধন হয়ে থাকে, তার থেকে বেশি আইছে ইলিগালভাবে। অনেকেই টুরিস্ট ভিসা আইছে, মালয়েশিয়া থেকে আর যায় নাই, প্রফেশনাল ভিসা আইছে, মালয়েশিয়া থেকে আর যায় নাই, নদী পথে আইছে, তারা তো তাদের কোনো কথাই নাই, তারা তো মালয়েশিয়াতে থাকবে, লোক তারা অবৈধ। এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে পরবর্তী সময় মালয়েশিয়াতে আসলে লোকের যদি প্রয়োজন হয় তারা কিন্তু একটা চুক্তিবদ্ধতা করবে। তবে সম্প্রতি সময় মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রী এবং মালয়েশিয়ার কৃষি মন্ত্রী তিনি বলছিলেন যে আসলে আমার কৃষিকাজে এবং কৃষি সেক্টরে কিছু লোকের প্রয়োজন। এই কথা মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্বীকার করছে এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীও স্বীকার করছে। যদি কোনো সময় পরবর্তী সময় যদি কলিং খোলে অথবা পরবর্তী সময় যদি চুক্তি স্বাক্ষর হয়, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র কৃষি সেক্টর এবং পাম অয়েল সেক্টরেই কর্মী আনার সম্ভাবনা আছে। তবে এটা কতদিন পরে নবায়ন হবে অথবা কতদিন পরে চুক্তি সাহিত্য হবে অথবা কতদিন পরে এর পুরোপুরি ব্যবস্থা গ্রহণ করবে সেইটা মে মাসের পরেই জানা যাবে। মানে 2024 সালের মে মাসের পরবর্তী সময় কিন্তু এই তথ্যগুলো জানা যাবে যে আসলে চুক্তি কবে হবে অথবা এই ব্যাপারে মানে কর্মী আনার ব্যাপারে আলোচনা কেমন হবে, সেই তথ্যটা সঠিকভাবে জানা যাবে মে মাসের পর থেকে। এই কারণে আপনারা যারা প্রশ্ন করেন যে ভাই আসলে কলিং খুলবে কিনা, আপনাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। 2024 সালের মে মাসের পর থেকেই তারপরে প্রপারলি জানা যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে পরবর্তী সময় অন্যরাও জানতে পারে, অন্যরাও বুঝতে পারে। আল্লাহ হাফেজ।